আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে বই আমার ভিডিওটা দেখা সব ভালো আছেন, সুস্থ আছেন। সবর ঈদ অনেক সুন্দর কাটছে, বালা কাটছে। আমার মা তো নিয়ে আপনারা বুঝতে পারা আমার বয়স গেছে গিয়ে তা লাগে ঈদের ব্লগটা টাইম মতো দিতাম পারছি না। যাই হোক, আমি ঈদের কাপড় কিনাত গেছিলাম ঈদের 2 দিন আগে। সো যাওয়ার পরে গিয়া দেখি আমি তো লুটন থাকি, সো বেরি পার্ক গেছি ডাউনস্টেবল রোড হইটারে। সো ওখানে গিয়া দেখি নতুন আমরা বাঙালি সিলেটি একজনে আবায়া শপ ড্রেসও সব খুলছেন। তো আমি ভিডিও হই নিয়ে আমার হইরা যেন তারা সবটা একটু ভিডিও হরি আনতা আমার সবরে হইতা আমরা যারা আছেন, যারা আমার ভিডিও দেখুন, যারা লুটন তখন বা লুটনও বাড়া তখন লুটন আইলে সবটা একটু ভিজিট করবা। শপের মাঝে রিজনেবল প্রাইস আছে, প্লাস হয়েছে গিয়ে আমরা সিলেটি যেহেতু নতুন বিজনেস করছেন আপনারা সাপোর্ট করবা। আর সুন্দর আছে, আমি আবায়া আনছি আমার ঈদর, আমার ফুরির আর আমার আবায়া তারা সপ্তাহে লইছি। আবায়াগুলাও সুন্দর আছে, প্লাস রিজনেবল প্রাইসও আছে। সো আমার ভিডিও দেখিয়া যারা যাইবা একটু তা কইবা যে ভিডিও দেখে আইসইন, আর গেলে আপনারা আরো তোরা ডিসকাউন্টও পাইবা, যেহেতু ভিডিও দেখিয়া যাইবা কইন যদি তোরা ডিসকাউন্ট পাইবা। আমি এমনিও যেসা শপও গেলে ভিডিও করি, আর যদি অনেকে নতুন বিজনেস তো আরও একটু আগ্রহ করে ভিডিও করি আনি। অনেকে কিন্তু আমার ভিডিও দিকে অনেক জায়গা যায়, কিন্তু কেউ জায়গা যাওয়ার পরে তারা কই না মেনশন করেন না যে আমার ভিডিও দিকে আইসেন। তারা বুঝেন এতে মনে হয় আমার প্রমোট হয়ে যাব বা আমার কোনো লাভ হয়ে যাব। আসলে আমার এনে কোনো লাভ প্রমোট কিছু হইতো না, হয়তো বা আপনার একটু বেনিফিট পাইলে পাইতা পারেন। যেহেতু আমি তারারে হয়েছি যে আমার পরিচিত আমার আত্মীয় স্বজন আইবা, আইলে একটু তা কমাইয়া রাখবা। বাট যাই হোক, আমারে ভালো ডিসকাউন্ট দিছইন আর বালা প্রাইসে আমি আমার ফুরি লাগে আমার লাগে আবাই আনছি। আসলে আমরা ঈদের কাপড় লইলি ইসলাম, তারপরেও গেছি যখন আর কইরা নতুন বিজনেস ওটা লাগে আসলে আন হয়েছে। সো এখানে এহরামর কাপড় আছে, তারা হজর যে এহরামর কাপড় সবটাও আছে, মোটামুটি সব জিনিসও আছে। আর তারা যেহেতু নতুন আর খুলছেন, সো সবর হেল্প চাইরা কমিউনিটি সকলে হেল্প করবা। যারা লুটন আছেন লুটনের বাড়া তাকে আইন লুটন শপিং করতে তারা একবার ভিজিট করিয়া যাইবা। তারা শপর মাঝে এটা হয়েছে গিয়া বনফুলর মানে খান্দাত বনফুলর সাইডে দি লুটন ডাউনস্টেবল রোড আমরা যেটা বেরিপাক হই, সো ওটার মাঝে বনফুলের সাইডে দি বনফুল মিষ্টি শপর সাইডে দি হয়েছে গিয়া ও শপ। তারা হয়েছে 1 বছর ধরে খুলছেন, এর আগে আমি কোনোদিন গেছিও না দেখছিও না। বাট যাই হোক, সবটা কি আমার ভালো লাগছে, তারা কাপড় গুলা সুন্দর সুন্দর আসিল আর প্লাস রিজনেবল প্রাইসে আসিল। ওদিন গেছিলাম খালি আমার ফুয়ার কাপড় লওয়া লাগে, কারণ আমরা অলরেডি লইলিছি সবে ঈদর কাপড়। পরে গিয়া তারা ইনো সপ দেখিয়া ভালো লাগলো আবায়া, সো লই লিলাম। দিন আসিল যেদিন আমরা ঈদর ড্রেস লই ওদিন। সো এটা অন্য একদিন আসিল, এই সময় রোজার প্রথম দিকে আমি গেল ইসলাম আমরা ঈদর কাপড়। পরে যে সময় আমার ফুয়া লাগে লওয়া যাই, পরে আমার ফুরি লাগে আমার লাগে আবার আবায়া লইয়া ইসলাম, কারণ তাই চাইছিল আবায়া লইতো। আর অলরেডি একটা আনি লিছিল তাই, তারপরেও চাইছে আনি হারলে ফুরুত তাই তোর যদি পছন্দ লাগে না ফ্রেন্ড হলো লগে ম্যাচ হয় না, তারা চাই না আবার লইতা। তো মানে ফুরিন আর বড়ই হারলে তো ডিফারেন্ট হয়ে যায়, তার আর পছন্দ মতো দোয়া লাগে। এটা আমরাও করছি, আমরা লাইফ অফ ফ্রেন্ড হলে যেটা বা যেটা চলে এটা মন মতো না হইলে একবার কিনিয়া দিলেও আবার গে কিনাত গেছি। সো এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিচ্ছু নাই। আর স্পেশালি আমি তা করতাম আমার ঈদর কাপড় কিনাত গেলে ঘুরতে ঘুরতে আমার বোন বিরক্ত হয়ে যেতা আমার লাগে। সো যাই হোক গড়াইছি সকলতা লইয়া ঈদর যে তা কাপড় চোপড় যে তা লইছিল সবটা লইয়া আইছি। যে নতুন সবটা খুলছে ও সপ্তাহ কি ও আবাই আনছি আমার ফুরি লাগে আর ওটা আনছি আমার লাগি। সো আপনারাও চাইলে যাইতা পারেন, এগুলো কিন্তু ভালো একটা রিজনেবল প্রাইসে পাইছি আমরা। আবার এটা কালারটাও যে সুন্দর আছিল। আর এটা আমার ফুরি ড্রেস আর সব কাপড়, আর সবর কাপড় না দেখাই আরো অনেক কিছু লইছি, বাট ইতা সপ্তাহ দেখা নিতার দরকার নাই। আর অনেক সময় আছে যে ঈদও দেখা যায় যে আমি ঈদর কাপড় লইলেও পরে ঈদের সময় ফিন্দা হয় না, আমি যদি কোনো কারণ না বারোই গরো আমি রেডি হই না। বাট দিস টাইম আমি তোরা রেডি হয়েছি, আমার বহিন আইছিল বিকালে আর ওই ফটো তোলা লাগি তো রেডি হয়েছিলাম। নর্মালি দেখা যায় যে আমি যদি বাড়া না যাইতে আমি ঈদর দিন রেডি হই না। আমরা তো বুঝছিলাম যে ঈদ হইব গিয়া মানডে, প্লাস আমরা এই সময় তোরা বেমারও আসলাম গরুর সকল। তা আমি খইরা মাকি যাইবে আর বেশি কিছু বানানি হয়েছে না, বানাইয়া ফ্রিজও তো হয়েছে না।
আর ও যে কুইকলি গেছে আর বাটি দিন আসিল আর স্কুল খোলা আসিল করে সময়ও পাইছি না তো আমার ফুরি হইয়া খবর তাই 10 বছর ধরে সেম জিনিস খার তাই তার খাইতো চায় না তাই ডিফারেন্ট কিছু খাইতো চায় তো তাই বানাইছে চিজ কেক আর কেন আমি বানাইলাম কারোটোর সেমাই এই সেমাইটা ফয়লা বানাইছি বানাইয়া আমি রেসিপিটা রেকর্ড করছি না কারণ আমার বোন রে খাবাইয়া কইছি যে তাই হয়তো দেখতে সুন্দর নি আর খাইতে মজা নি ওইতে পরে আমি দর্শকর লগে এটা শেয়ার হরমোন এটা আছিল কারোটোর সেমাই জোড়া সেমাই যেটা কারোটোর ওটা সো এইখানে আমি বিফ স্টেক বানাইছি যেহেতু আমার ফুরিয়া হয়েছে তাই ডিফারেন্ট খানি খাইতো স্যার এটা আছিল আমরা ঈদের দিনের লাঞ্চর খাবার আস্তা রোজা মাসও দেখা গেছে খিচুড়ি পোলাও বিরিয়ানি মিট চিকেন সবটা খানি হয় ঈদের দিনও সেম খানি সো আমিও ভাবলাম যে ঠিক আছে ফুরুতা যখন সাইরাতে আসলে একটা ডিফারেন্ট কিচ্ছু বানাই ওটা লাগি কমপ্লিটলি ডিফারেন্ট একটা লাঞ্চ বানাইছি আমরা লাগি এখানেও আছিল বিফ স্টেক বানাইছি তারপরে পটেটো মাশ পটেটো মোমোস ভেজিটেবল বিরিয়ানি আমার লাগি বিকজ আমার বাচ্চাইটা না হইলে তো হয় না সো যাই হোক খাইতে আসলে ভালো লাগছে ডিফারেন্ট সবসময় যেটা খাই আমরা কোরমা ফুলাবিটা নাই তো ভালো লাগছে আসলে দিস ইয়ার রোজা ঈদ একটু ডিফারেন্ট আছিল যেহেতু আমার নতুন গরো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে একটা ঈদ সেলিব্রেট করছি আর আমি যে জায়গাতে এখন থাকি যেহেতু এশিয়ান একবারেও কম মানে মুসলমান নাই সো ওটা লাগি একটু ডিফারেন্ট লাগছে বাট আলহামদুলিল্লাহ আমার নেইবার তারা অত বালা আর সব আমার দাদি নানি ওলা খান সো ইংলিশ মানুষ যারা বুড়া থাকেন তারা যে ডিসিপ্লিন থাকে আর অনেক কাইন্ড থাকে তারা বালা থাকে সব নাই বাট একটা কিছু মানুষ রেসিস থাকে বাট ম্যাক্সিমাম তারা যারা বালা জব টব করে তারা তো ফরেন মানুষের লগে ইউজ টু থাকে তো এরিয়াত যারাও থাকে সব আগে বালা বালা জব করছে তারা সো তা লাগি এটা মানুষ সকল যে কাইন্ড আর তারা যে মুসলমান এশিয়ান ইলা কোনো তারা কাছে তফাত নাই বিকজ যারা ইংলিশ মানুষ যেটা বালা জব করে এরা সব জাতর মানুষের লগে তারা ইউজ টু থাকে চলাফেরা করিয়া মাত কথা শুনিয়া এশিয়ান মানুষ হোক যে কোনো কান্ট্রির মানুষ হোক মুসলমান হোক সো তা লাগি এটা মানুষ তারা কাইন্ড তাহইন বালা তাহইন আর আমি এবার ঈদ আমার জীবনের ফয়লা কোনো ইংলিশ মানুষের কাছ থেকে অত সুন্দর একটা গিফট পাইছি ইউকেত আসলে নর্মালি বাংলাদেশে ইলাখান গিফট আমরা করি জেসারে জেসায় ইউকেত নর্মালি ইলাখান আমরা সেউরে ইলা গিফট করি না এটা গিফট দেই না বাংলাদেশও আগে আমার বান্ধবীনতে আমারে দিতা সো লন্ডন আইসি পর থাকি বাংলাদেশ থেকে আইতো ইউকের মাঝে এটা গিফট কিন্তু ইউকেত সেউরে কোনোদিন দিছিও না দেইও না এটা মনেও হয় না আর এখন তো এটার যুগও গেছে গিয়ে আসলে এখন তো হয়েছে গিয়ে আমরা টেক্সিংয়ের যুগ সো আমার নেইবারের কাছ থেকে অত সুন্দর একটা গিফট পাইয়া যে খুশি লাগছে আমার ঈদর মানে খুশি দ্বিগুণ হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে একটু রেডি হইছিলাম ফটো তোলা লাগি পরে আমার বই নাইছে আর ঈদর ই গান না শুনলে তো মনে হইতো না যে ঈদ হইছে তো জোরে জোরে না বাজাইলে তো হয় না আমার আবার গান কিন্তু খুব বেশি জোরে শোনা লাগে তো আমার বই নাইছে আর গান শুনলাম আমরা ভালো লাগে আর আমি জোরে জোরে গান শোনাও লাগবো জোরে গান না শুনলে লাগে যে গান বাজানিও না সো যাই হোক সপ্তাহ টেবিল আনছি নাস্তা আর যে যত যাইও হই না খানে আমরা যে ডিফারেন্ট কিছু খাইতাম চাই বাট আমরা যে বাঙালির যে কিছু ট্রেডিশনাল জিনিস আছে এগুলো না খাইলে কিন্তু পরিপূর্ণ হয় না আমরা স্পেশালি আমরা যারা ছোট থাকি বড় হয়েছি সেম জিনিস খাইয়া দেখি আমরা কাছে লাগে যে ঠিক আছে হতার পাশাপাশি হতেও রাখি আর আমরা বাঙালি মানুষ একটু বেশি রান্না বাড়া করি বেশি খাই এটা আসলে আমরা সবর বেলাও সেইখানে চটপটি তো থাকতে হইব আমার ঘরে ঈদ হইব আর চটপটি থাকতো নাইলে তো কিচ্ছু নাই তো চটপটি আসিল এটা আসিল সেমাই এটা কারোটো সেমাই আসিল তারপরে ফুচকাও রাখছিলাম এটা আসিল আমরা রাতকো ডিনার আমি বানাইছিলাম সফরিলাও মানে মিষ্টি কদু যেটা কইন ওটা দি গরুর মাংস দিয়া তারপরে চিকেন খুরমা খলিজা বুনা ফইঞ্চা তারপরে ভেজিটেবল আসিল একটা সেগুলো আসিল আমরা রাতর খাবার আলহামদুলিল্লাহ সপ্তাহ মিলাইয়া অবসর যে সুন্দর একটা ঈদ কাটাইছি নতুন গড় সবে আমার লাগি আমার পরিবার লাগি দোয়া করবা আসলে কিছু কিছু সময় আছে আমরা যে জিনিসগুলা বালা পাই ও জিনিসগুলা কিন্তু কোনো কোনো সময় আসলে দেখা যায় যে লাইফ ওলাখানো চলে কোথায় আছে না নিজে যে জেলা থাকতো চাই চলতো চাই আল্লাহ ওলাখানো তারে রাখেন বা ওলাখানো দেন এক সময় দেন সো যাই হোক আমি সবসময় যে সময় আমি গড় চেঞ্জ করি বা জিও করি আমি বেশি যে এশিয়ান মানুষের খান্দাত আমি বা কমিউনিটির মানুষের খান্দাত থাকতে আমারও তো ভালো লাগে না
লাগে যে বিদেশ বাড়ি আইছি, বিদেশ যেহেতু বিদেশি মানুষের খান্দার থাকি। আর এটা আসলে আমার চিন্তাধারা, হয়তো বা অনেক মানুষে বালা পাইন যে নিজের ওন কমিউনিটি খান্দার থাকতা, এটাও বালা জিনিস, নিজের কমিউনিটি মানুষের খান্দার থাকা কোনো বাদ জিনিস নাই। এটা আসিল ঈদর পরের দিন, আমি আর আমার বোন পার্কে গেছিলাম বাচ্চা ইন্তরে লইয়া। সো পার্কে গিয়া ঘুরে বেড়াই ফটো তুলিয়া আইলাম। গড়ির খাটা যে সময় 3:55 হইব, ওই সময় আমি ফেসবুকও দেখলাম যে কালকে ঈদ। ওই সময় দেখি আমার দরজাত বাড়ি দেখি আমি বার হইছি, বারে দেখি আমার নেইবার বুড়া বেটির বয়স 85 আর বেটার বয়স হইল 86, তারা হাজব্যান্ড এন্ড ওয়াইফ থাকে আমার নেইবার। আমার লাগি ঈদর গিফট লই আইছে আর ঈদ মুবারক কইতে আইছে। ইংলিশ মানুষ অত অর্গানাইজ থাকে যেন, জানতাম সবসময় যত মানুষের লগে চলছি দেখছি তারা খুব বেশি অর্গানাইজ, টাইম টেবিল মেনটেন করে। বুড়া মানুষ কিলা যে ঈদ কার্ড সংগ্রহ করলো, সবটা রেডি করে লইয়া মনে হয় বেটি বইতে আসছিল যে সময় নিউজ হইব আমরা ঈদ, ওই সময় বেটি আইন না আমার দরজার সামনে এইগুলা তৈব। আমি দেখিয়া ফুরাও অবাক, আর কার দেখিয়া স্পেশালি বেশি সারপ্রাইজ হয়েছি। সো যাই হোক, সপ্তাহ মিলাইয়া আলহামদুলিল্লাহ জীবনের প্রথম মিলান সুন্দর একটা অভিজ্ঞতার সম্মুখীন হইলাম। ভিন্ন ধর্ম মানুষের কাছ থেকে ঈদর কার্ড পাইলাম। যাই হোক, আজকে অতটুকু আছিল। থ্যাংকস ফর ওয়াচিং। খোদা হাফিজ।